হাদি মারা গেছে, এই খবরটা শুধু একটা মৃত্যুর খবর ছিল না, এটা ছিল সমাজের বিবেক পরীক্ষা করার মুহূর্ত। মানুষ উল্লাস করলো, বললো এবার ওসমান হাদি শেষ, এবার হাসানাতের পালা। নেক্সট টার্গেট কালাফাটা হাসনাত আব্দুল্লাহ। কেউ কেউ ঈদের আনন্দে মেতে উঠলো যেন একজন মানুষের লাশ তাদের উৎসব। এই হালা হাদি বজাদের কাদি মুরগি বলে শীত হয়ে গেছো, মিষ্টি আনতেছি, মিষ্টি খামো একটু পর। তো একই বাংলাদেশে লাখ লাখ মানুষ কাঁদলেন, জানাজা ঢল নামলো, চোখের পানি আর নীরব ধোঁয়ায় ভিজে গেল বাংলার মাটি। পোলারা কারা কারা হাদির সন্তান আছে তোমার এখানে কমেন্ট করে জানা। তোর মায়ের তোর বোনডে 5 আগস্টের পরে হাজার শিশুকে করে রাস্তাতে পালাইছ, এক হাদির বাল্যে পইরা রইছ। এই হাদির সন্তানের এই দুই দৃশ্য একসাথে থাকা মানে এটা শুধু মৃত্যু না, এটা একটা বিভাজনের রেখা। ওসমান হাদিকে বেঁচে থাকতে কেন রক্ষা করা হলো না? কেন প্রটোকল ছিল না? কেন নিরাপত্তা ছিল না? খোলা বাতাসে চলেছিল, কথা বলেছিল, আর ঠিক তখনই গুলি করলো তার মাথায়। আজ আশ্চর্য লাগে, মরে যাওয়ার পর প্রটোকল দিয়ে আনা হচ্ছে, যাকে বাঁচানো যায়নি তাকে নিয়ে এখন শোকের মুহূর্ত চলছে। প্রশ্ন করি, প্রটোকল কি মৃত্যুর পরে আসে নাকি জীবিত মানুষের জন্য? ওসমান হাদি ভাইদের মতো মানুষকে মেরে ফেলছে। আজ বাংলার মানুষ তাকিয়ে আছে হাসানাত আব্দুল্লাহর দিকে। তারও তো কোনো প্রটোকল নেই, তারও তো নেই কোনো বিশেষ নিরাপত্তা বেষ্টনী। তাহলে প্রশ্নটা এবার ভয়ঙ্কর হয়ে ওঠে, ইতিহাস কি আবার নিজেকে কপি করতে চায়? ভুল থেকে কি কেউ শিখছে না? এই প্রশ্ন করা অপরাধ না, বরং প্রশ্ন না করাই বড় অপরাধ। ছিল উন্নত মানসীর হাদি তাই করেছে ভাই যা করিতে পারেনি কেউ, যা করেছে বাংলার মানুষের মন জয়, ধরেছে শত্রুর সাথে গলাগলি, করেছে মৃত্যুর সাথে পাঞ্জা। হাদি উন্মাদ, হাদি ঝঞ্ঝা, হাদি ভয় ভীতি, এই ধরন হাদি বীর চির উন্নত মানসীর। কারণ রাষ্ট্র সমাজ ক্ষমতা সবচেয়ে ভয় পায় প্রশ্নকে। লাখ লাখ মানুষ কোনো নাড়ও থাকতে চায়নি, লাখ লাখ মানুষ কৌতূহল বসে কাঁদে না। এই জানাজা প্রমাণ করেছে ওসমান হাদি একা ছিল না, সে মানুষের ভিতরের কথাগুলো বলেছিল। একজন মানুষকে গুলি করা যায় কিন্তু মানুষের অনুভূতিকে না। এখানে ইতিহাস ভুল করে বারবার, এখানে ইতিহাস ভুল করে বারবার। এই কতটা শত্রুরা ভয় পায়। কেউ কেউ বলছেন আমার ছেলেকে ওসমান হাদি বানাবো, এটা প্রতিশোধের কথা নয়, এটা আদর্শের উত্তরাধিকার। ওসমান হাদি এখন আর ব্যক্তি না, সে হয়ে গেছে মানসিকতা, সে হয়ে গেছে প্রতিবাদী সাহস। একজন গেলে হাজার জন দাঁড়ায়। যারা ভাবছে ভয় দেখিয়ে আমাদেরকে শান্ত করবে, না, কখনো বাংলার মানুষকে শান্ত করা সম্ভব নয়। তারা ভাবছে ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে, গুলিতে আদর্শ শেষ হয়ে যাবে। ইতিহাস তাদের পক্ষে কথা বলে না। ইতিহাস সাক্ষী অন্যায়ের পাশে দাঁড়ানোর শক্তি সাময়িক হয়, কিন্তু জনতার স্মৃতি দীর্ঘ। আজ যারা উল্লাস করছে কাল তারাই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে, প্রশ্নবিদ্ধ হবে। এই সতর্কবার্তা কোনো হুমকি না, এটা বাস্তবতার আয়না। প্রশ্ন শুধু হত্যাকারী না, প্রশ্ন নিরাপত্তা, প্রশ্ন দায়িত্বের। কার কাছে দায়িত্ব ছিল? কে চোখ বন্ধ করেছিল? নিরাপত্তা যদি বেছে বেছে দেওয়া হয় তাহলে সেটা নিরাপত্তা না, সেটা বৈষম্য। আজ যদি আমরা চুপ থাকি, আগামীকাল তালিকাটা বড় হবে। ওসমান হাদি শেষ নয়, সে একটা অধ্যায়। এই অধ্যায় যত চাপা দিতে চাইবে তত জোর প্রশ্ন উঠবে। আমরা হুমকি দিই না, আমরা ইতিহাস মনে করিয়ে দিই, কারণ ইতিহাস কথা বলে, ইতিহাস কখনোই ভুলে না। ওসমান হাদির এই জানাজা দেখে আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিত। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দল একত্রিত হয়ে তারা এই ওসমান হাদি জানাজায় এসে উপস্থিত হয়ে তার জানাজাটা সম্পন্ন করেছেন। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছেন, তারা ওসমান হাদির বিরুদ্ধে গিয়ে তার এখনো তারা পোস্ট করছেন। ওসমান হাদিকে এই মৃত্যুকে নিয়ে তারা অনেক ট্রোল করছেন, অনেকভাবে ট্রোল করছেন, এমন ভাবে ট্রোল করছেন যারা এই থেকে কিন্তু আমি প্রশ্ন ধরতে পারি। এ থেকে ধরা যায় যে তারা কিন্তু এমন ভাবে ওসমান হাদিকে ছোট করছে, তা থেকে ইসলামকেও তারা পেঁচিয়ে ছোট করছে। এটা কি ভাই? তোরা আসলে নাস্তিক ভাই, তোরা নাস্তিক থাক না ভাই, আমাদের কোনো আপত্তি নাই। একটা মানুষ সে মারা গেছে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, সে দেশের জন্য কথা বলেছে, তার পক্ষ হয়ে আমাদের কথা বলতেই হবে। যেই হোক, আজকে আমি ওসমান হাদিকে নিয়ে কথা বললাম, কালকে আমি বিএনপিকে নিয়ে কথা বলবো, কালকে অমুককে নিয়ে কথা বলবো, তো তমুককে নিয়ে কথা বলবো। সাধারণ মানুষ কথা বলবে, সাধারণ মানুষ জানবে। তারা পক্ষপাতিত্ব বোঝে না, তারা চায় দেশের মানুষ যেভাবে থাকুক না কেন, দেশের জনগণ যেভাবে থাকুক না কেন, দেশের রাজনীতিবিদরা যেমন থাকুক না কেন, তাদের ভিতর শত্রু থাকবেই। এটা সাধারণ জনগণ অবশ্যই জানে। তাই আমাদের উচিত কোনটা সঠিক কোনটা বেঠিক আমাদের এটা যাচাই বাছাই করা। রাজনীতির কারণে আমরা অন্ধ হতে পারি না। রাজনীতি বড় কথা না, ব্যক্তিত্ব বড় কথা। ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে তুমি ক্ষমতা হাতে পেলে কাল তুমি মারা যেতে পারো, এর কোনো
নিশ্চয়তা তুমি দিতে পারবে না। সুতরাং এখনো শুধরে যাও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।